নিসা তানহা, বয়স তার 22, পড়াশোনা করছিল অনার্স 3য় বর্ষে। আজকে আমরা আছি নিসার বাসায়। নিসার জীবনের শেষ দিন ছিল 5 আগস্ট 2024। আজকে তার ঘরটাতেই বসে আছি, যে ঘরেই তার বেড়ে ওঠা, এই ঘরেই তিনি নিহত হয়েছেন। নিসার বাবা মায়ের সঙ্গে কথা বলবো আজকে, শুনবো সেদিনের ঘটনা। আমি তানহাকে নিয়ে আসলে জানতে এসেছি আপনার কাছে, আপনার একমাত্র মেয়ে। 5 তারিখে আসলে কি হয়েছিল? নেট বন্ধ ছিল না, পরে ও ডিশ তো খোলা ছিল। পরে আর আব্বু গেছে আমার বোনের বাসায় গিয়া ডিশে দেখছে যে শেখ হাসিনা পথে থাকবো। পরে তানাকে ফোন দিছে, তানা শেখ হাসিনা পথে থাকবো। বা আম্মু আজকে আমি অনেক খুশি, আমার ভাইয়ের রক্তের প্রতিদান নেওয়া হয়ে গেছে। চাকায় দেখি আমার তানহার এই মোবাইলটা এইখানে এমনি পড়ে গেছে, আর তানহার ঢিলো পড়ে যেতেছে। আমি চেক করতেছি, আমার তানহার গুলি লাগছে, আমার তানহার শেষ। আঙ্কেল, আপনি আসার পরে কি দেখলেন? আমার মেয়ে আর ছেলেটা বের হয়ে গেছে অলরেডি, আমি যাই না। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে গুলি হয়েছে, অনেক গুলি শব্দ। তখন আমি আমার মেয়েকে ফোন করলাম, মা তুমি কোথায়? তানহা বলতেছে, আব্বু আমি তো আসতেছি। কোথায়? বলে আসতেছি। জলদি আসো, পিছন দিয়ে আসো, এখান দিয়ে আসো না, এই রাস্তা দিয়ে গোলাগুলি হইতেছে। পুলিশ দেখতে পেয়েছিলেন ওখানে? হ্যাঁ, পুলিশ ছিল, হেলমেট পরা ছেলেরা ছিল, অনেক গুলি করছে। তারপরে ফোন করলাম আমার ছেলেকে, তারিফ তুমি কথা বলো, আব্বু আমি আসতেছি, জলদি ঘরে আসো। আবার মেয়েকে ফোন দিলাম, তানহা তুমি কোথায়? 5 মিনিট হয়ে গেছে। আব্বু আমি যে আসছি এখানে। কোথায়? বলে আমি তোমার পিছনে দেখি যে মেয়ে দাঁড়ায় হাসতেছে, হাতে এক গোছা ফুল নিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটা আসছে। তো ঘরে আসলো, ঘরে এসে এখানে দাঁড়াইছে মেয়েটা আমার, দাঁড়ায় ওর ভাইকে ফোন করছে। তখনই আমার মেয়েটা চিৎকার দিয়ে পড়ে গেছে। এই শব্দটা তারিফ শুনছে, ও তখন দৌড়ে আসতেছিল। তো ইন দ্য টাইমে ও আমাকে ফোন করে যে তুমি ঘরে আসো, তার গুলি লাগছে। আমি 2টা ফাল দিয়ে ঘরে চলে আসি। আমার যে দৌড় আর ফাল দেখা মানুষ পিছনে আমার পিছনে আসলো, সেদিকে আমার মেয়েটা এখানে লাম্বা হয়ে পড়ে আছে, গর্দনটা ওইখানে রক্ত এখানে জেনে আছে। 4-5 জন ধরে মেয়েটাকে নিচে নামানোর পরে তখনই আমার ছেলে দৌড়ে এসে ওখানে উপস্থিত। ও ধৈরা পরে আরো মানুষের রিক্সা উঠে আলোকে নিয়ে গেলাম। আলোকে নেওয়ার পরে যখন নাকি এই যে রাব্বানির সামনে এসে, তখন আমার মেয়েটা জীবিত ছিল। আমি মা তুমি কিন্তু হিম্মত হারায়ও না, তুমি কিন্তু জ্ঞান হারায়ও না, তুমি সজাগ থাকো। তারপরে নিয়ে গেল এই পাশে আলোকে এই পাশেটা বন্ধ, ওই পাশে যেটা আলোক ছিল, যেটা তো 10 নম্বরে অরিজিনালে, সেখানে বলে কি বলে আমার মেয়ের গুলি লাগছে। তো ট্রেন নিয়ে আসলো, মেয়েটা ভিতরে নিয়ে গেল, বলে আপনি বসেন। কত পরে বলে আসলে এদিকে, আঙ্কেল আপনার মেয়ে তো নাই। সঙ্গে সঙ্গে মেয়ে নিয়ে এসে দাফন কাপন তোলা। মেয়েটা দাঁড়ানো ছিল এখানে না, এখান দিয়ে গুলিটা আসছে, এখানে লাগছে, ছিদ্রটা হইয়া গুলিটা বাইরে কোথায় গেল অনেক খুঁজলাম, অনেকদিন পর্যন্ত কোনো স্পট নাই, কিচ্ছু নাই। এই আপা আমাদের বাসা সাবের ভাড়া থাকতো, উনি দাঁড়ানো ছিল এখানে। তখন উনিও বলতেছিল যে আমার গায়ে এখানে এই গুলি লাগছে মানে ছিঁড়া গেছে, এখানে জ্বলতেছে। তখন উনি তো সুস্থ আছে। আমার মেয়ে নেকে মেডিকেল চলে গেলাম, উনি গেল হাসপাতালে। যাওয়ার পরে উনি একটি ট্রিটমেন্ট করছে, মোটামুটি ব্যান্ডেজ করছে, ঠিক হয়ে গেছে। আজকে 8 মাস হয়। গত 4-5 দিন আগে উনি বলতেছে আমি এক্সরে করছি, আমার এখানে গায়ে জ্বালা পোড়া করতেছে। এখন এক্সরে রিপোর্ট নিয়ে আসছে, এই দেখেন ওনার গায়ের মধ্যে এখনো বলে। পুলিশ গুলি করেছে নাকি অন্য কোনো কিছু ছিল? আপনার কাছে কি মনে হয়, কিছু দেখেছেন কিনা? হাসিনা পালানোর পর থেকে পুলিশ বাহিনী যেগুলি হাসিনার ইশারায় উঠতে বসতো, তারা আটকাচ্ছিল। এরা একটা আতঙ্কে ছিল যে আমরা এখন কি করে পালাই, যান বাঁচাই। যার কাছে যে অস্ত্র ছিল সব ব্যবহার করছে ওরা পাখির মতন ডাইনে বাই গুলি করে মহল্লা দিয়ে সিভিল পোশাকে বাইরে হয়ে গেছে। মাগরিবের আজানের পর শুরু হইলো এশারের নামাজ, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এরা একের ধুমধাম এলাকার মধ্যে গোলাগুলি কইরা সব শেষ করে যার মতো বলি দেওয়া, একবারে ভালো মানুষ পালাই গেল। আঙ্কেল, ঈদ মানে তো আসলে পরিবার। এবারে ঈদটা আপনাদের জন্য একরকম না। আমি জানি আমাদের কোনো কথাতেই আসলে আপনাদের কষ্ট বা দুঃখ কিছুই কমে আসবে না। তারপরও আরটিভি পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা ঈদ উপহার এনেছে আপনাদের জন্য। আপনারা গ্রহণ করলে আমরা খুশি হব। ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদের প্রতি আমাদের সমবেদনা, দোয়া এবং একটাই প্রার্থনা যে এরকম ভাবে কোনো সন্তান হারিয়ে না যাক, কোনো বাবা মার বুক খালি না হোক। তখনই খুশি হব যখন এই দেশটা ভালো মতন চলবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। ভালো একজন রাজা আসবে, দেশটা চালাবে,
আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালো দেশ।